সম্প্রতি কাশ্মীরে পেহেলগাঁও এলাকায় জঙ্গিদের এলোপাথারি গুলিতে প্রাণ গিয়েছিল 27 জনের। কারো স্বামী, কারো ছেলে, কারোর বাবা এক লহমায় নিভে গিয়েছিল জীবনদীপ। এই ঘটনার প্রতিবাদে গর্জে উঠেছে গোটা ভারতবর্ষ। একই ছবি রায়গঞ্জেও। মঙ্গলবার সন্ধ্যায় পেহেলগাঁও ঘটনার প্রতিবাদে রায়গঞ্জে পথে নামল উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস কমিটি। এদিন রায়গঞ্জে গান্ধী মূর্তির পাদদেশে মোমবাতি প্রজ্বলন করা হয়। একটি স্মরণ সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত সহ অন্যান্যরা। গত 7 থেকে 8 দিন আগে কাশ্মীরের পহেলগাঁওয়ে যে পাকিস্তানের মহাপুষ্ট জঙ্গি হামলায় 26 জন প্রাণ দিয়েছেন, তারপরে একজন জঙ্গিদের সঙ্গে রক্ষা করতে গিয়ে একজন আর্মি ফোর্স মারা গিয়েছেন। মোট 27 জন মারা গিয়েছেন। তাদের 7 দিন হয়ে গেল। আজকে ভারত সরকারের কোনো ভূমিকা নাই, তাদের বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া যায়। কোন রকম সেই জঙ্গিদের এখনো ধরতে পারেনি। তাহলে আজকে আমরা কি জন্য আছি? এই সময় আমরা সবাই জানি, সব ভারতবর্ষে একই কথা বলছে, এই সময় ইন্দিরা গান্ধীর দরকার ছিল। আজকে পাকিস্তানকে কোনো উচিত জবাব দিতে পারেনি। খালি আওয়াজ দিচ্ছে, ফাঁকা আওয়াজ। মোদী সরকার, অমিত শাহরা ফাঁকা আওয়াজ দিচ্ছে, খালি ফাঁকা আওয়াজই স্যার। এখন পর্যন্ত এই পরিবার এবং সমাজ জানিয়ে কোনোরকম অ্যাকশন নিতে পারেনি। এমনকি সর্বদলীয় মিটিংয়েও মোদী নিজে আসে হাজির হয়নি। আজকে তাই আমরা মর্মাহত মোদীর ব্যবহারে এত লোক মারা গেলেন। আমরা কাশ্মীরে যাই, ঘুরতে যাই, আমাদের এবার দেখার দরকার ভারত সরকারের, স্বরাষ্ট্র দপ্তর ভারত সরকার দেখে। সেই জন্য আমরা তাই প্রদেশ কংগ্রেসের নির্দেশে সারা পশ্চিমবাংলায় আজকে সন্ধ্যাবেলা মোমবাতি জ্বালিয়ে সেই শহীদদের উদ্দেশ্যে এক মিনিট জানিয়ে যে প্রোগ্রাম, সেই কর্মসূচির মাধ্যমে আমরা মোদী সরকারকে ধিক্কার জানাই। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর। যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী, এইচএমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।